চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা, অথচ দেদারসে ধরা হচ্ছে মাছ। নদীর তীরের বিভিন্ন এলাকায় হাট বসিয়ে চলছে কেনাবেচা। নৌপুলিশকে ম্যানেজ করেই চলছে মাছ ধরা ও বিক্রি, স্বীকার করেন জেলে ও আড়তদাররা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখে নেব। জাটকা রক্ষা এবং অভয় আশ্রম বাস্তবায়নে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে মাছ ধরায় চলছে 2 মাসের নিষেধাজ্ঞা, অথচ থেমে নেই অসাধু জেলে ও ব্যবসায়ীদের মাছের কারবার। নদীপাড়ের লালপুর, আনন্দবাজার, বহরিয়া, হরিণা ফেরিঘাট, কাটাখালী, চরভৈরবী সহ বেশ কয়েকটি স্থানে বাজার বসিয়ে চলছে ইলিশের প্রকাশ্য বেচাকেনা। সরকারি সহায়তায় সংসার চলে না, তাই নৌপুলিশকে ম্যানেজ করে নদীতে জাল ফেলছেন জেলেরা, স্বীকার করছেন তারা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ট্রেনে ভর্তি মাসে বিকাশে ট্রেনে ভর্তি মাসে 20,000 10,000 15,000 ট্রেনে নেয়। মনে করেন বিএমপি আর আমলিক নেই, আজকালকার দিনে মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়। জেলেদের অভিযোগের সত্যতা নেই দাবি করে নদীর তীরবর্তী বাজার সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান অভিযান পরিচালনার দায়িত্বরত এই কর্মকর্তা। আমরা 2-4 দিন পর পরে এরকম অভিযান করে থাকি। আমরা খুব শীঘ্রই এরকম অভিযান আবার করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। নিয়মিত অভিযান চলছে, রয়েছে নজরদারি, জানান জেলা টাস্ক ফোর্স কমিটির সভাপতি। কিছু অভিযোগের কথা স্বীকার করে জাটকা রক্ষায় অভিযান জোরদারের কথাও জানান তিনি। নদী তীরবর্তী যে বাজারগুলো জমে বা বসে সেগুলোতেও আমরা অভিযান করবো আর কি, যাতে কোনোভাবেই তারা নদীতে জাল ফেলতে না পারে, মাছ ধরতে না পারে এবং সেখানে যাতে বিক্রয় না করতে পারে। দেশের ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের নদী বিমুখ করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেন সচেতন মহল। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।